আজ আমি সকাল ও বিকেলে খাওয়ার জন্য মজাদার একটা টিফিন বানাচ্ছি। তার জন্য প্রথমে আমি সয়াবিনকে ভিজিয়ে রেখেছিলাম। এবার ছোট ছোট টুকরো করে তেল আর নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখানে ময়দা কিছুটা নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম কালো জিরে, পরিমাণ মতো নুন, আর ময়মে সাদা তেল একটু বেশি করেই দিতে হবে, দিয়ে দিলাম। এবার ভালো করে ডলে ডলে ময়দাটাকে মাখতে হবে। দেখুন আমার হাতে কত সুন্দর মুঠো হয়ে যাচ্ছে, ময়নটা খুব সুন্দর হয়েছে। এবারে হালকা হালকা একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন একটু একটু জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে, নাহলে পাতলা হয়ে যাবে, বুঝতে পারবেন না। দেখুন খুব সুন্দর করে আমার ময়দাটা এখানে মাখা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এপাশে আমি কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, তার ছালটা আমি সুন্দর করে ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেছে। এবার আমি গ্রেট করে নিচ্ছি গ্রেটারে। খুব সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। আমার সব গ্রেট করা হয়ে গেছে। এবার মশলা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা। 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এভারেস্টের গুঁড়ো মশলা। এবারে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। এবারে কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব। আমার নিরামিষ, তাই আমি আদা রসুন পেঁয়াজ কিছুই দিলাম না। আপনারা চাইলে কড়াইতে এই আদা রসুনটাকে ভেজে, পেঁয়াজ ভেজে আলুটাকে করে নিতে পারেন, ভালো মজাদার। এবার আমি ময়দাটা মেখে রেখেছিলাম, সেইটাকে আমি একটা গোল গোল ডো বানিয়ে নিচ্ছি, লেচি কেটে। এবার আমি গোল গোল রুটির আকারে বেলে নেব। দেখুন গোল গোল আমি একটা রুটির আকারে বেলে নিচ্ছি খুব সুন্দর করে। মিডিয়াম সাইজের বেলতে হবে, বেশি পাতলাও করা যাবে না, মোটাও করা যাবে না। বেলা হয়ে গেছে। আমি এবার 2 সাইড দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। দেখুন ভালো করে কেটে নিয়ে যে আলু পুরটা তৈরি করা ছিল, সেই আলু পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু ছোট ছোট আকারে পিছন সাইডটা এরকম ছোটো ছোটো করে কেটে দেবো। দেখুন আমি কেমন করে করছি, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে আমি কেমন করছি। ওপর থেকে একটু ময়দার ব্যাটার বানানো ছিল, দিয়ে দিলাম, যাতে ওই ছোটো ছোটোগুলো ওর ওপরে দিলে জিনিসটা খুলে না যায়। দেখুন আমি কেমন করছি, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন আমি কেমন করছি। দেখুন এর উপরে আমি এবার দিচ্ছি, এর উপরে লাগিয়ে দিচ্ছি আমি খুব সুন্দর করে। আবারও একটা দেখিয়ে দিচ্ছি রুটির আকারে বেলে। সেম প্রসেসেই করছি, দেখুন খুব সুন্দর করে। বেশি পাতলা করে বেলবেন না, তাহলে ভালো হবে না, একটু মিডিয়াম সাইজের বেলতে হবে। আমি ময়দার একটু ব্যাটারটা উপর থেকে লাগিয়ে দিলাম যাতে খুলে না যায়। দেখুন আমার সবকটা এরকমভাবে তৈরি করা হয়ে গেছে। এবার আমি তেল গরম বসিয়ে দিচ্ছি। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি, তেলে ছেড়ে দিচ্ছি।
দেখুন কম আছে আস্তে আস্তে করে ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম আছে, আঁচ বেশি দিয়ে দিলে জিনিসটা পুড়ে যাবে, ভেতর থেকে হবে না, কাঁচা হয়ে যাবে। তাই হালকা আঁচে ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে এপিট ওপিট লাল লাল করে ভাজতে হবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও সুন্দর লাগবে। আমি তো এটা নিরামিষই তৈরি করেছি, আপনারা চাইলে আদা রসুন পেঁয়াজ দিয়ে বানাবেন, আমার থেকেও খুব সুন্দর খেতে লাগবে। আমারটা তো সুন্দর লেগেই ছিল, আপনারটাও খুব সুন্দর লাগবে খেতে। দেখুন খুব সুন্দর করে আমার সব কটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি, প্লেটে পরিবেশন করে দিলাম। দেখুন কত সুন্দর লোভনীয় দেখতে লাগছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।